আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে শুক্রবার, আজকে আমার অনেক কাজ। আমি সুন্দর সকালের শুভেচ্ছা দিয়ে সবাইকে শুরু করছি। এখন আমি প্রথমে রান্না করে নাস্তার জন্য কী কী রেডি করা যায় দেখি। এদিকে আলু ভাজি কেটেছে মাসি। আলু ভাজি কেটে আলু ভাজি বসাবে। আলু ভাজিটা আমাদের বাসার অনেকের প্রিয়। পেঁয়াজ কাঁচামরিচ কুচি করেছে। এখন কড়াই সরিষার তেল দিয়ে আলু ভাজিটা আমি করে নিব। পাশের দুধ চাল দিচ্ছি। বরাবরের মতোই আমরা একটু চা খাই। সকালে নাস্তা খেতে দেরি হয় দেখি আমরা একটু চা খেয়ে নাস্তাটা কিছুক্ষণ পরে করি। কড়াই তেল দিয়ে এখন মাসি পেঁয়াজ কুচিটা দিবে, কাঁচামরিচ দিবে, আলু ভাজিটা করে নেবে। সাথে ডিম ভাজি আছে, হালুয়া আছে। আর আমরা গায়ে লাল আটা রুটি খাই। লাল আটা রুটিটা ট্রাই করবেন, এটা স্বাস্থ্যের জন্য ভালো। সাদা আটা খাবেন না, এটা সাদা টাইপের অনেক জিনিসই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা একসাথে দিলাম তেলের মধ্যে। একটু ভাজা ভাজা করে নিতে হবে, ব্রাউন কালার আসা আগ পর্যন্ত আমি ওয়েট করছি। এই আলু ভাজিটার সাথে লুচি পরোটা সবই খুব ভালো লাগে খেতে। এই সময়টা সবাই ঘুমিয়ে আছে, বাচ্চাদের স্কুল বন্ধ। ওরা স্কুলে বন্ধের দিন একটু সময় নিয়ে অনেক দেরি করে ঘুম থেকে উঠে। এই সুযোগে আমি ঘুম থেকে উঠেই রান্না যত কাজ আছে শেষ করে নিই। আর যেহেতু শুক্রবারে রান্না একটু বেশি থাকে। যাই হোক, কথা বলতে বলতে পেঁয়াজটা আমার অনেকটাই ব্রাউন কালার চলে এসেছে। তারপরে আমি আলু ভাজিটা দেবো। এই আলু ভাজিটা গাইজ অনেকে কালো জিরে দিয়ে করে, ওইটাও খারাপ লাগে না, কিন্তু পেঁয়াজ দিয়ে বেশি টেস্ট হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই আলু ভাজিটা আমার আলাদা একটা ভিডিও আছে, অনেক ভিউজ হয়েছে। এখন পেঁয়াজটা অনেকটা হয়ে গেছে, এখন আমি কুচে রাখা আলু ভাজিটা দিয়ে দিব। আমি এই আলু ভাজিটা ঢাকনা দিব না, কারণ ঢাকনা দিলে ভাজিটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় ভাজিটা করে নেব ছড়িয়ে ছড়িয়ে। কারণ আলুটা সবসময় পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে কালো হয়ে যায়। আলুটা দেওয়ার পরে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে 7 থেকে 10 মিনিটের মধ্যে আমার ভাজিটা হয়ে যাবে। এই ভাজিটা মাছের হাতে খুব ভালো হয়, আমার বাচ্চারা খুব খেতে চায়। আমার কাছ থেকে শিখেছি আমি, এখন ওনারটা বেশি ভালো হয়। সব কিছু শিখে রাখা ভালো। কাজে বয়া যারা থাকে, উনি প্রথম অবস্থায় কোনো কাজই মানে রান্না জাতীয় কোনো কাজ পারতো না, এমনি সব কাজ পারতো, রান্না জাতীয় কাজটা কম পারতো। তখন আমি ওনাকে একটু করে শিখিয়ে নিয়েছি। 10 বছর অনেক রান্না শিখে গেছে। একদিকে ভালো হয়েছে, কারণ অনেক সময় আমি কাজে বাইরে থেকে থাকি বা ডাক্তারের কাছে বা অন্য কোনো কারণে যদি বাইরে থাকি, উনি একটু কিছুটা রান্না টেনে নিতে পারে। এখন হলুদ আর লবণ দিয়ে দিব। লবণটা বুঝে শুনে দেবেন। প্রথমে আমার মতো কম দেওয়াই ভালো, কারণ পরে চেক করে পরে দিতে পারবেন। এদিকে আমার তো একটু চা না খেলে হয় না, আমি পাশ দিয়ে একটু চা করলাম। পাশে আমি দুধটা থেকে একটু পানি নিয়ে চা করব। আমি চিনি ছাড়া চাটা ট্রাই করি, চিনি ছাড়াই খাওয়ার চেষ্টা করব। বিস্কুট না নিমা।
করবা? চা খামো। যাই হোক, চা খাওয়ার পর্ব শেষ করে আমি বাকি রান্নাগুলো পর্ব করে যাচ্ছি। যেহেতু আজকে গ্যাস বেশি আছে, কালকে আমি মাংসটা বসিয়ে দিব। অনেক গ্যাস আছে গাইস, যেটা আমার জন্য আজকে ভালো। শুক্রবারে সাধারণত গ্যাস কম থাকে দেখে আমার খুব কষ্ট হয়, কিন্তু আজকে গ্যাস একদম ফুল আছে। দুই পাশে দুটো বসিয়ে দেবো। এক পাশে আমি কাতল মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করবো ফুলকপি আলু দিয়ে, আর এক পাশে মাংস বসিয়েছি। আমার গ্যাস বেশি থাকলে রান্নার আলসেমি ভালো লাগে না। মাথাটা ভালো মতো লাল করে ভেজে নিচ্ছি। মাথা সবসময় লাল করে ভাজবেন, গায়ে টাকাটা গন্ধ লাগে। তারপরে আমি মাথাগুলোকে ভিজিয়ে তুলে রাখছি। ওই তেলের মধ্যে আমি আলু আর ফুলকপি ভাজবো। অনেকেই গাইজ আছে যে তেলটা চেঞ্জ করে অন্য তেল দেয়। আমার মতে তেলের মাছে যে সম্পূর্ণ তেল বা ফ্লেভার সব এই তেলেই আছে, এই তেলে দিয়ে দেবেন, সমস্যা নেই। এই তেল ইউজ করে খেলে ভালো। এখন ওই তেলের মধ্যে আলু আর ফুলকপিটা দিয়ে ভাজবো। খুব বেশি দিইনি, বড় একটা আলু দিয়েছি আর ফুলকপি দিচ্ছি ছোটো ছোটো 1 কাপের মতো। আর এই পাশে পেঁয়াজটা অনেকটা ব্রাউন কালার চলে এসেছে, একটু হালকা আর একটু ডিপ কালার চলে আসলে আমি মশলাটা দিব। মশলাটা আমি সবসময় গুলে রাখি। মশলা সবসময় গুলে রান্না করবেন, সেক্ষেত্রে সুবিধা। মশলা ঢুকে তরকারির মধ্যে। এখন গুলে রাখা মশলাটা দিয়ে অনেকক্ষণ ভাজবো। তখন তেল ছেড়ে আসবে, তখন আমি মাংসটা দিয়ে দেবো। আমাদের মাংসটা ফার্মের মুরগি না গাইস, বড়ো সাইজের মুরগিগুলা, মানে খাসির মাংসের মতো শক্ত শক্ত টাইপের, খুব খেতে ভালো লাগে। এই মুরগিটা ওর বাবা আনে। এদিকে তো মাথার ফুলকপি আলু ভাজা শেষ। আমি এখন 5 ফোড়ন দিয়ে এখন এখানে গুলে রাখা মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা আমি ভাজবো। তেল ছেড়ে আসার পরে ফুলকপি আলু আর মাছের মাথা ভাজাটা দিয়ে দেবো। রান্নাটা একটা শিল্প গাইজ, মন দিয়ে ভালোবাসা দিয়ে করলে খুবই ভালো হয়, কিন্তু তাড়াহুড়া করে নষ্ট করা যায় না। কখনোই রান্নার সময় মোবাইল বা অন্য কিছু ইউজ করবেন না। একটু মনোযোগ সহকারে না করলে পুরো রান্নাটাই নষ্ট হয়ে যায়। আমার স্ট্যান্ডটা ভালো কাজ করছে না দেখে আমার একটু কষ্ট হয়েছে। এক হাতে মোবাইল আর আরেক হাতে রান্না করতে হচ্ছে। এদিকে মশলাটা অনেকটা হয়ে গেছে, আমি একটু পানি দিচ্ছি, নিচে লেগে যাচ্ছে। এদিকে মাসি তো ফ্রিজ থেকে সবজি বের করে নিয়েছে, ওগুলো ঠিক করে রাখছে। মানে আমাকে দিতে না দিলে আমিও তো কথা পারতাম না। এখন আমি অনেকক্ষণ কষানোর পরে আমি জলটা দিয়ে দিচ্ছি। মাংসটাও দিয়ে দিচ্ছি। মাংসটা অনেকক্ষণ সময় নিয়ে কষাবো গাই, 15 থেকে 20 মিনিটের মতো এখানে আমি কষাবো। আমার মুরগিটা যেতে থাকতে একটু সময় লাগবে। কষাতে কষাতে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, তেল একদম ছেড়ে আসবে, তখন আমি জলটা দিয়ে দেবো। গ্যাসের আঁচটা দেখেন একদম ফুল আছে। এটারও জল দিয়ে দিচ্ছি।
কারণ দুই পাশে দুইটা তাড়াতাড়ি হয়ে যাবে। আরও রান্না করবো গায়ে, সব আমি ভিডিও দেখাতে পারিনি। আমি কাতলা মাছের মাথা দিয়ে মাটির নিচের আলু দিয়ে রান্না করব। আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। বাই, খোদা হাফেজ।